দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস 7 সদস্যের এই ব্যান্ডটির মধ্যে অন্যতম হলেন জিমিন। আবারও প্রমাণ করলেন তার গানের শক্তি ও জনপ্রিয়তা। জিমিনের দ্বিতীয় মিনি অ্যালবাম মিউজ স্পটিফাই উইকলি টপ অ্যালবামস ইউএসএ চার্টে একক কে-পপ শিল্পীদের মধ্যে প্রথমবারের মতো অসাধারণ এক সাফল্য অর্জন করেছে। অ্যালবাম মিউজ টানা 40 সপ্তাহ চার্টে অবস্থান করে এক নজির স্থাপন করেছে। এই অ্যালবামটিতে রয়েছে রিবার্থ, ইন্টারলুড, শোটাইম, এসমারাল্ডো গার্ডেন ম্যাচিং ব্যান্ড, স্লো ড্যান্স, বি মাইন, হু এবং ক্লোজার দেন দিস। শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়া একাধিক গান। সম্প্রতি এক সাক্ষাৎকারে জিমিন জানান, মহামারীর সময় নিজের অস্তিত্ব নিয়ে সংকটে ছিলেন। সে দুঃসময়ই তাকে এককভাবে গান করার প্রেরণা দেয়। তিনি আরও বলেন, আমি এটা অন্যদের কিছু বলার জন্য না, বরং নিজের জন্যই করেছি। 1.5 বছরের মহামারীর পর ভাবছিলাম আমি যেন নিজেকে হারিয়ে ফেলেছি। তখন অন্য সদস্যরা বলল, তুমি কেন এটা গান হিসেবে প্রকাশ করো না? তখনই সিদ্ধান্ত নেই আমার কথা আমার গানেই বলা উচিত। জিমিন আরও বলেন, আমি কিছু না করলে অস্থির হয়ে যাই, ভাবি এভাবে কি দিনটা শেষ করে দিলাম। তবে এখন একটু পরিবর্তন এসেছে, কিন্তু মাঝে মধ্যেই ভাবি আমি ওই সময়গুলোতে কি করছিলাম। বর্তমানে জিমিন দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করছেন। তিনি 22 নভেম্বর 2023 সালে আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনীতে যোগ দেন এবং 12 ডিসেম্বর 2023 থেকে সক্রিয় দায়িত্ব পালন শুরু করেন। বিনোদন ডেস্ক, কালবেলা।